Hasani Montrokra Dr. Manik Saha, Tini Astabol Nokhlao, MTSI Juda Juda, Sebukni, Offer, Bakha, Tom Bikanando, Moidan, Astabol Nokhlao. Abunogay, Hongaza Pando, Belaka Karak Nai Matani Bisinte, Tai, Juda Juda, Pusto, Application Razak, Hekaba Interview Razak, Sikla Rockni, Kutumi Manzakmani Mankli, Kasefeka, Babisha Passing, Sebukni, Offer, no Akirmani, Sekani Hapani Yagunu Yapano, or Jorawo, Nukmani Bay, Baksa Katungago, Baksa Wana Zaklamani, Kokma Kasefeka, Chini Mankliwo. राज्य 3टी मॉडल कैरियर सेंटर स्थापन करा হয়েছে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এতে করে প্রায় 2135 জন যুবক যুবতীরা বেসরকারি সংস্থায় কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছে বর্তমানে রাজ্যে রয়েছে 52,460টি স্বসহায়ক দল এসএইচজি গ্রুপ যার মোট সদস্য সংখ্যা 4,73,000 91,871 জন লাখপতি দিদি বর্তমানে রাজ্যে রয়েছেন এই সহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার 746 কোটি টাকার ফান্ড প্রদান করেছে রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট দপ্তর বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে 2023-24 অর্থবছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22,000 যুবক যুবতীকে এই স্কিল ডেভেলপমেন্ট দিয়ে অধিকাংশ রাজ্যেই এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থায় ওনারা কাজ করছেন সমবায়ের মাধ্যমেও রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 9 লক্ষ মানুষ ত্রিপুরার এই সমবায়ের সাথে যুক্ত রয়েছেন এবং এর সুফলও পাচ্ছেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে রিপোর্ট সেই অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে 5.8% ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল 10% কিন্তু এর পরবর্তী যে 4 বছর রিপোর্টে বলা হয়েছে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম এবং রাজ্যে বেকারত্বের হার ক্রমশই নিম্নগামী 2023-24 সালে রাজ্যের গড় হচ্ছে 1.7% আর জাতীয় গড় হচ্ছে 3.2% এতে করে প্রমাণ হয় যে রাজ্যের অভ্যন্তরে যে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে কর্মচারীদের দায়িত্ব সম্পর্কে আমি বলবো যে কর্মচারীরা হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি সরকারের নীতি নির্দেশিকা এবং জনকল্যাণে গৃহীত কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন স্তরের কর্মচারীগণ দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশকে দুর্নীতিমুক্ত করতে যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে কর্মচারী বন্ধুদেরও উপযুক্ত মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে সামাজিক पूरा विकास के रास्ते पर चल पड़ा है इन 10 सालों में नॉर्थ ईस्ट का केंद्रीय मंत्रियों ने 700 से ज्यादा बार दौरा किया और कई सकारात्मक पहले नॉर्थ ईस्ट के डेवलपमेंट के लिए किए नॉर्थ ईस्ट पहले उग्रवाद घुसपैठ ब्लॉकेड ड्रग्स आर्म ट्रैफिकिंग भ्रष्टाचार और जातीय तनाव के लिए जाना जाता था आज विकास कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर एजुकेशन इन्वेस्टमेंट और एग्रीकल्चर डेवलपमेंट के लिए जाना जाता है त्रिपुरा में भी हमने इस 10 साल में 3 समझौते कर त्रिपुरा की शांति को आगे बढ़ाने का काम किया है और सबसे बड़ी बात त्रिपुरा में ब्रू और रियांग जाति के भाइयों बहनों को परमानेंट निवास की जगह देकर शिक्षा की व्यवस्था स्वास्थ्य की व्यवस्था और रोजगारी देकर उनके जीवन में नया बदलाव हम लाए मैं आज बहुत फख्र